আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। আজকে সলাতি ওয়াসালামি আলা হাবিবিল্লাহ ফি কুল্লি লামহাতি ওয়া নাফাসি মিন কুল্লি যাররাতিন বিআদাদি ইলমিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল বিজয় টিভির পর্দায়। বিআরবি কেবল নিবেদিত বারকাতুস সাহরি এই আয়োজনে আজকেও আমরা সাহরির বরকতময় সময়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে সদকাতুল ফিতরের গুরুত্ব। এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন সকলের পরিচিত মুখ মোহতারাম মুফতি মাওলানা আসাদুজ্জামান রহমানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, মাহে রমাদানে রোজা রাখা ফরজ করে দিয়েছেন আল্লাহ। ইচ্ছাকৃত যদি কেউ একটি রোজা বাদ দেয়, সারা জীবন রোজা রাখলেও সে রোজার সমান সব হবে না, মাহে রমাদানের রোজার সমান সব। কিন্তু কেউ যদি অসুস্থ হয়ে যায় অথবা সফরে থাকে, তার জন্য রুখসত রয়েছে। বিশেষ করে যে মা তার গর্ভে সন্তান রয়েছেন, যদি তিনি রোজা রাখলে গর্ভের সন্তানের জীবন নাশের আশঙ্কা থাকে অথবা ক্ষতির সম্ভাবনা থাকে, অথবা যে মা সন্তানকে বুকের দুধ খাওয়ান, তার জন্য রোজা রাখার ব্যাপারে ছাড় রয়েছে। তবে এই রোজাগুলো পরিপূর্ণভাবে পরবর্তীতে আদায় করতে হবে, না হলে সে মা এবং যিনি সফর অবস্থায় রোজা ছেড়েছেন তিনি গুনাহগার হবেন। অর্থাৎ রোজা তাকে রাখতেই হবে। ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, সেটা আল্লাহর ঘোষণা। তোমরা রোজা রাখো, রোজা রাখাটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝতে পারো। রোজার যদি ভুল ত্রুটি হয়, সেক্ষেত্রে ইসলাম একটা রিকভারের মাধ্যম দিয়েছে। সেই মাধ্যমটা হচ্ছে সদকাতুল ফিতর। যেমনিভাবে নামাজে যদি ভুল ত্রুটি হয়, আমরা সিজদা সাহু দিয়ে নামাজটাকে আমরা আবার শুদ্ধ করি। ঠিক রোজার ভুল ত্রুটি হলে সদকাতুল ফিতরের মাধ্যমে আমরা সেই ভুল ত্রুটিটাকে আমরা পরিপূর্ণ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকাতুল ফিতরটা হচ্ছে তু'মাতুন লিল মাসাকিন, মিসকিনদের জন্য খাবার। মুহতারাম, সদকাতুল ফিতর বলতে আমরা কি বুঝি? শুকরিয়া, অনেক আপনাকে ধন্যবাদ চমৎকার একটি বিষয়ের অবতারণা করানোর জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের অনেক অনেক শুকরিয়া যে রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে রমজানের মতো একটা দামি মাস তার সিয়াম সাধনা করার জন্য দিয়েছেন। তো রমজান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন পবিত্র করার জন্য। তাকওয়া তহারাতের মাস হলো রমজানুল মুবারক। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখানে আল্লাহ তাআলা সর্বশেষ যে শব্দটা ব্যবহার করেছেন লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া। অর্থাৎ রমজান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এই রমজানের রোজা আদায়ের মাধ্যমে, রমজানের রোজা পালন করার মাধ্যমে আমরা তাকওয়ার মতো দৌলত অর্জন করতে পারব। আল্লাহর ভয় হৃদয়ে রাখা। আল্লাহর ভয় অন্তরে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ যারা মুত্তাকি তাদেরকে ভালোবাসেন, পছন্দ করেন। তো রমজানে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেভাবে নির্দেশনা দিয়েছেন রোজা রাখার, আমরা তো দুর্বল, খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ তাআলা কোরআনে কারীমে আমাদের দুর্বলতার কথা প্রকাশ করে দিয়েছেন, খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। তো আমরা যেহেতু দুর্বল, আল্লাহ রব্বুল আলামিনের মহান হুকুম যথাযথভাবে পালন করা আমাদের পক্ষে আদৌ সম্ভব নয়। ভুল ত্রুটি হওয়াই স্বাভাবিক। রমজান অনেক দামি মাস, রমজানের সিয়াম সাধনা আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী, আল্লাহর শান অনুযায়ী আল্লাহ তাআলার হুকুমগুলোকে আদায় করা আমাদের পক্ষে সম্ভব নয় বিধায় ভুল ত্রুটি থাকাই স্বাভাবিক। সেই ভুল ত্রুটিগুলাকে মার্জনা করার জন্য, ভুল ত্রুটিগুলার কাফারা স্বরূপ, ভুল ত্রুটিগুলার একটা বিকল্প হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সদকাতুল ফিতরের একটা বিধান দিয়েছেন। মুতাহহারাতুন লিসিয়াম, হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সদকাতুল ফিতর মাহে রমাদানের রোজাকে পবিত্র করবে, পবিত্র রাখবে। ওয়া তু'মাতান লিল মাসাকিন, এবং গরিবের ঈদ আয়োজনের জন্য এই সদকাতুল ফিতরটা ব্যবহৃত হবে। এটা আপনি যেটা বলেছেন চমৎকার বলেছেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতাল ফিতরি তুহরাতান লিস-সাইমিনা আনিল লাগবি ওয়ার রাফাস ওয়া তু'মাতান লিল মাসাকিন। আল্লাহ রাসূল এই সদকাতুল ফিতরকে ওয়াজিব করেছেন দুইটা কারণে, দুটো উদ্দেশ্য এই সদকাতুল ফিতরের। এক নম্বর উদ্দেশ্য হলো রমজানে আমাদের যে সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলি হয়ে গেছে,
ভুল মিনাল ত্রুটি, লাগাব, বেয়াদবি, হ্যাঁ, অহেতুক কাজ যেগুলি রমজানের শানের খেলাফ, রমজানের শানের, মিনাল রোজার লাগবে ওয়ার রাফাস, মিনাল লাগবি ওয়ার অশ্লীলতা রাফাস, এবং এবং অহেতুক কাজ, পরনিন্দা, পরনিন্দা, গীবত, গীবত, শেকায়েত, মিথ্যা, হ্যাঁ, মিথ্যা কথা বলা, বিভিন্ন ধরনের গুনাহ সেগুলো রিকভার করার জন্যই এই সদকাতুল ফিতরের সদকাতুল ফিতর ব্যবস্থা। দেওয়া হয়েছে। এই সদকাতুল ফিতর কখন আদায় করতে হবে? সদকাতুল ফিতর এটা তো রমজানের একবারে শেষের দিকে। ফিতির মানেই তো হলো আমরা যেটাকে ইফতার বলি, রোজা ভাঙ্গা। রোজা যখন আমাদের শেষ হয়ে যাবে, আমরা যখন রমজান থেকে ফারেগ হব, তখন এটার বিধান হলো এর শুকরিয়াতান স্বরূপ আমরা সদকাতুল ফিতর আদায় করব। এবং এটা হচ্ছে আমরা যখন ঈদগাহে যাব, ঈদগাহে যাওয়ার পূর্বেই আমরা সেটা আদায় করব। জি, আর যদি পারে তাহলে আগেই আদায় করতে পারে। আদায় করব। সম্মানিত দর্শক, আপনাদের একটি ইনফরমেশন আমি দিতে চাই। সদকাতুল ফিতর কিন্তু আদায় করে ফেলতে হবে, কারণ কোনো অবস্থাতেই যদি সদকাতুল ফিতর আদায় করা সম্ভব না হয়, এটা ওয়াজিব, এটার জন্য কিন্তু আমরা গুনাহগার হব। সদকাতুল ফিতর কি কি পণ্য দিয়ে আদায় করতে হয়? সদকাতুল ফিতর যেমন খাদ্যদ্রব্য যেগুলি আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে অনেকগুলা পণ্যের উল্লেখ করেছেন। খেজুরের কথা আছে, কিসমিসের কথা আছে, পনিরের কথা আছে, জব, ঘি, মাখন, এরপরে জব, আটা, এগুলির কথা আছে। এগুলির সরাসরি এই সমস্ত খাদ্যদ্রব্য দিয়েও সদকাতুল ফিতর আদায় করা যায়, আবার এর মূল্য দিয়েও সদকাতুল ফিতর আদায় করা অর্থ যায়। দিয়ে অর্থ দিয়ে আদায় করা যায়। অর্থ দিয়ে আদায় করাটাই সহজ। অর্থ দিয়ে আদায় করাটা শুধু সহজ নয়, ক্ষেত্র বিশেষ যুগ উপযোগী হিসাবে বর্তমান যুগ চাহিদা অনুযায়ী অর্থ দিয়ে আদায় করাটাই উত্তম, ভালো, উত্তম। কারণ আমি যে ভোক্তার বা যিনি এটাকে পাবেন, অধিকারী যিনি, অধিকারীর উপকারের দিকে লক্ষ্য করেই আমার এই সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। সদকাতুল ফিতরটা কে কে পাবেন? সদকাতুল ফিতর এটার মাসরাফ তো কুরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের যে পাওনাদার, হকদার, তাদের যে আলোচনা করেছেন, শ্রেণীর কথা বলেছেন, শ্রেণীর কথা আলোচনা করেছেন। সদকাতুল ফিতর এই শ্রেণী, ওনারাই এই সদকাতুল ফিতরের হকদার, ওনারাই পাবেন। সে ৮ শ্রেণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তওবা ৬০ নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন। তারা কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ৮ শ্রেণীর লোকের ঘোষণা সূরাতুত তাওবার মধ্যে, যেরকম মুহতারাম আপনি বলেছেন, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল। এই ৮ শ্রেণী, এই ৮ শ্রেণীর মধ্যে মুআল্লাফাতি কুলুব যে একটা শ্রেণী, এটা মানসুখ হয়ে গেছে। উলামায়ে কেরাম বলেন যে এটা এখন আর হুকুম বাকি নেই। বাকি ৭ শ্রেণীর উপর আমরা এই সদকাতুল ফিতর আদায় করতে পারি। প্রথম হচ্ছে ইন্নামাস সাদাকাতুল লিল ফুকারা, ফকিরদেরকে আমরা দিতে পারব, যারা গরীব। ফকির মানে হচ্ছে গরিব, অসহায়। ওয়াল মাসাকিন মান লাইসা লাহু মাল ওয়ালা শাই, যার ধনও নাই, সম্পদও নাই, বাড়িও নাই, মিসকিন, সে সদকাতুল ফিতর পাবে ২। ৩ নম্বর হচ্ছে ওয়াল আমিলিন, যে যাকাতটা উসুল করে, তিনি সদকাতুল ফিতর পাবেন, তাকেও সদকাতুল ফিতর দেওয়া যায়। ৪ নম্বর হচ্ছে ওয়াল মুআল্লাফাতু কুলুবুহুম, অমুসলিম, নমুসলিম যারা, তাদেরকে দেওয়া যাবে। ওয়া ফির রিকাব, দাসত্ব প্রথা, এটা ইসলামের প্রথম যুগে ছিল। দাস মুক্তির জন্য সদকাতুল ফিতর যাকাত নেওয়া যেত, দাস মুক্তির জন্য সদকাতুল ফিতর এবং যাকাত গ্রহণ করা যেত। ওয়াল গারিমিন, ঋণগ্রস্ত। ওয়াবনিস সাবিল, মুসাফির। ওয়া ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যারা জিহাদ করেন, জিহাদরত অবস্থায় আছেন, তাদেরকে সদকাতুল ফিতর দেওয়া যাবে। এর মধ্যে এখানে যাদের আমরা পাইলাম অধিকার, এর মধ্যে ফুকারা, মাসাকিন, আমার নিজের আত্মীয় স্বজনের মধ্যে যদি থাকে, তাহলে তারা বেশি হকদার। একটা হলো ফকির হওয়ার কারণে, গরিব অসহায় হওয়ার কারণে, আরেকটা হলো আমার আত্মীয় হওয়ার কারণে। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, এটাও ইসলামের অনেক বড় একটা বিধান, এবং এটা তো দ্বিগুণ সওয়াব। অর্থাৎ একটি হচ্ছে আমি আমার যাকাত আমার গরিব আত্মীয়কে দিলাম, আমি আমার সদকাতুল ফিতর গরিব আত্মীয় স্বজন প্রতিবেশীকে দিলাম, তাহলে দ্বিগুণ সওয়াব হবে, ফালাহু আজরান, তাদের জন্য দ্বিগুণ সওয়াব রয়েছে। জি মুহতারাম, আপনি অনেক সুন্দর আলোচনা করেছেন, আপনার আলোচনা আমরা শুনবো। সম্মানিত দর্শক শ্রোতা, বিআরবি কেবল নিবেদিত বারাকাতুস সাহারি আজকের আয়োজনে এ পর্যায়ে আমরা একটি বিরতিতে যাচ্ছি, আপনারা আমাদের সাথেই থাকুন। আলহামদুলিল্লাহ, বিরতির পর আমরা ফিরে আসলাম বিআরবি কেবল নিবেদিত বারাকাতুস সাহারি এই অনুষ্ঠানে। আমরা আলোচনা করছি সদকাতুল ফিতর সম্পর্কে। জি মুহতারাম, সদকাতুল ফিতর কি কি
পণ্য দিয়ে আদায় করব এবং সেগুলো বর্তমান মূল্য কত এবং সর্বনিম্ন কত, ইসলামী ফাউন্ডেশন কি ঘোষণা দিয়েছে? মাশাআল্লাহ, চমৎকার বলেছেন মোহতারাম। সদকাতুল ফিতর বর্তমান যে পণ্যগুলো দিয়ে আদায় করা যায় সেগুলি যেমন কিশমিশ আছে, খেজুর আছে, পনির আছে, ঘি আছে, জব এবং আটা, এগুলি দিয়ে আদায় করা যায়। বর্তমানে আমাদের বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন যে একটা ছাড় তৈরি করে দিয়েছেন, এর মধ্যে সর্বনিম্ন সদকাতুল ফিতর 110 টাকা নির্ধারণ করেছেন। আর সর্বোচ্চ সদকাতুল ফিতর যেটা কিশমিশ দিয়ে বা সর্বোচ্চ মানের পণ্য দিয়ে যেটা আদায় করা যায় সেটা হলো 2805 টাকা নির্ধারণ করেছেন। জি, তাহলে সদকাতুল ফিতর গরিব তিনি, স্বাবলম্বী তিনি যেভাবে আদায় করবেন, যিনি ধনী মানুষ, কোটি কোটি টাকার মালিক, তিনি তো 110 টাকা দিয়ে আদায় করলে হবে না। না না, চমৎকার বলেছেন। এই যে এই বিষয়টা আমাদের খুবই অবহেলিত একটা বিষয়। আমরা মনে করি সর্বনিম্নটা দিয়ে সবাই আদায় করতে, অথচ একজন সাধারণ লেভেলের শুধুমাত্র তার উপর কোনো মতে সদকাতুল ফিতর ওয়াজিব, সে 110 টাকা দিয়ে আদায় করে, এটা তো তার জন্য ঠিক আছে। কিন্তু যে শত শত কোটি টাকার মালিক, হাজার কোটি টাকার মালিকও এই বাংলাদেশের ধনী যারা আছে, ওনারাও এই সর্বনিম্নটা দিয়ে আদায় করে। এটা অত্যন্ত দুঃখজনক একটা বিষয়। আমি আমার ব্যক্তিত্ব অনুযায়ী আমার সদকাতুল ফিতর আদায় করব, সামর্থ্য অনুযায়ী। আমার সামর্থ্য আছে, আমি সর্বোচ্চটা দিয়ে 2805 টাকা, এটা আমি একজন ধনী মানুষ হিসেবে আমার জন্য এটা খুব বেশি টাকা না, খুব বেশি টাকা না। এই টাকাটা আমি ইচ্ছা করলে আমি একজন গরিবকে, যেমন তা আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, তু'মাতান লিল মাসাকিন, সদকাতুল ফিতরের উদ্দেশ্য তো হলো গরিবদেরকে খাবারের ব্যবস্থা করা, তারাও যেন আমাদের মতো ঈদ আনন্দ উপভোগ করতে পারে, ঈদ আয়োজনে তারাও যেন অংশগ্রহণ করতে পারে। জি জি, এখানেই মোহতারাম একটা চমৎকার বিষয় রয়েছে। সেই বিষয়টি হলো জাকাত আমরা যে দিব, ফরজ জাকাত, সেই ফরজ জাকাত দেওয়ার জন্য আপনাকে মালিকে নিসাব হতে হবে এবং সেক্ষেত্রে 1 বছর সম্পদ স্ট্রে করতে হবে। কিন্তু সদকাতুল ফিতরের বিষয়টা এমন নয়, বরং আমি সদকাতুল ফিতর দিব, আমার স্ত্রী সদকাতুল ফিতর দিবেন, আমার সন্তানদের পক্ষ থেকে আমি সদকাতুল ফিতর দিব, এমনকি সুবহে সাদিকের দিন যে সন্তান প্রসব করবেন তার জন্য সদকাতুল ফিতর দেওয়া ওয়াজিব। জি, এই সদকাতুল ফিতর আমরা ইচ্ছে করলে একজনকে দিয়েও আমরা স্বাবলম্বী করতে পারি, অথবা আমরা যদি অর্ধেক একজনকে আর অর্ধেক একজনকে এভাবেও দিতে পারি। এবং এই সদকাতুল ফিতর যদি 5 জন হয়, 5 জনের 5টা সদকাতুল ফিতর আলাদা আলাদাভাবে দিতে পারি। সদকাতুল ফিতর কি মাদ্রাসায় দেওয়া যাবে? সদকাতুল ফিতর সুনির্দিষ্টভাবে সরাসরি মাদ্রাসায় দেওয়া যাবে না, তবে যে সমস্ত মাদ্রাসার মধ্যে সদকাতুল ফিতর নেওয়ার ফান্ড তারা তৈরি করেছে, নির্ধারণ করেছে, এতিমখানা রয়েছে, লিল্লাহ ফান্ড রয়েছে, যে লিল্লাহ ফান্ডে যাকাত দেওয়া যাবে, সেই লিল্লাহ ফান্ডে সদকাতুল ফিতরও দেওয়া যাবে। এই সদকাতুল ফিতর হিসেবে কিতাব ক্রয় করা যাবে, মিসকিন ফান্ডে খাবারের ব্যবস্থা করা যাবে এবং তারা লেখাপড়ার জন্য আনুষঙ্গিক খরচ হিসেবে দেওয়া যাবে, কিন্তু মাদ্রাসা ভবনের জন্য না, শিক্ষকদের বেতন হিসেবে সদকাতুল ফিতর দেওয়া যাবে না। জি, সাধারণ ফান্ডে দেওয়া যাবে। এমনকি আপনি যেটা চমৎকার বলেছেন কথায় কথায়, যে মাদ্রাসা ভবন যেরকম নির্মাণ করা যাবে না, ঠিক মসজিদেও দেওয়া যাবে না, নির্মাণ করা যাবে না। সদকাতুল ফিতর দিয়ে মসজিদেও দান করা যাবে না এবং যাকাত দিয়েও দান করা যাবে না। জি জি, অবশ্যই। জি, আমাদের মা বোনদের সদকাতুল ফিতর তারা কি নিজেরাই আদায় করবেন, না তাদের স্বামী বা বাবা কে আদায় করবেন? সদকাতুল ফিতর অধীনস্থদের সদকাতুল ফিতর যিনি হলেন অভিভাবক, সংসারের যিনি কর্তা ব্যক্তি, যিনি অভিভাবক, আলান নিসা, তো অভিভাবক যিনি হবেন তিনি আদায় করবেন। স্ত্রীর পক্ষ থেকে স্বামী আদায় করবেন, নাবালিগ বাচ্চাদের পক্ষ থেকে বাবা সদকাতুল ফিতর আদায় করবেন। এটাই হলো নিয়ম। জি, আলহামদুলিল্লাহ। আর যদি স্ত্রী স্বাবলম্বী হন, ইচ্ছাগুলো তিনিও সদকাতুল ফিতর দিতে পারেন। তার যদি ব্যবসা বাণিজ্য থাকে অথবা তার যদি ইনকাম সোর্স থাকে, তিনি সদকাতুল ফিতর দিতে পারেন। জি, একজন দিলেই হলো, স্বামী হোক স্ত্রী হোক একজন। খেয়াল করতে হবে যে মাহে রমাদানের ভিতরেই আমরা সদকাতুল ফিতরটা আদায় করব, কারণ রমজানের বাইরে গেলে এটা সাধারণ সদকা হবে, আর মাহে রমাদানের ভিতরে দিলে এটা সদকাতুল ফিতর হবে, এবং ঈদগাহের আগে দিলেও সেটা কার্যকর হবে, কিন্তু পরে দিলে সেটা আর সদকাতুল ফিতর হবে না, বরং সাধারণ সদকা হিসাবে সেটা পরিগণিত হবে। এই যে দান সদকা আমরা করি আল্লাহর জন্য, আর সদকা তো তারদ্দুল বালা, দান সদকা করলে বালা মুসিবত দূর হয়, দান সদকা করলে আল্লাহর রহমত পাওয়া যায়। এবং আল্লাহ তাআলা বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাহে দান না করা পর্যন্ত তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার মুমিন হতে পারবে না। এই আয়াত যখন নাজিল হলো, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার
সব থেকে সুন্দর জামাটাই সদকা করে দিলেন। দান সৎকার এখনো সুযোগ রয়েছে মাহে রমাদানে, আমরা সেই সুযোগকে কাজে লাগাবো। আপনি কি বলেন? জি অবশ্যই মোহতারাম। সদকা করা এটা ইসলামের স্বতন্ত্র একটা ইবাদতের বিধান। সদকা আমরা যেটা আলোচনা করতেছি এটা সদকাতুল ফিতির, সদকার এটা একটা ওয়াজিব, অংশ। এটা ওয়াজিব। জি এটা ওয়াজিব। আর স্বাভাবিকভাবে হলো সদকা করা, এটা নফল, এটা আজিয়াদা, নফল, অতিরিক্ত। আজিয়াদা। সদকার অনেক ফজিলত, আপনি যেরকমটা বললেন, as-সাদাকাতু তারুদ্দুল বালা। কেউ যদি সদকা করে তাহলে তার উপর আগত যত বিপদ আপদ আল্লাহ তাআলা সদকার বিনিময়ে এই বিপদ আপদগুলো দূর করে দিবেন, হটাই আসমানি দিবেন, বালা জমিনে হটাই মুসিবত। দিবেন। জি জি, আল্লাহ রাসূল আরেক হাদিসে বলেন, ইন্নাস সাদাকাতা তুতফিউ গাদাবার রব ওয়া তাদফাউ মাইতাতাস সু। কেউ যদি সদকা করে তাহলে এই সদকা আল্লাহ তাআলার ক্রোধকে নির্বাপিত করে দেয়, আল্লাহ তাআলার ক্রোধকে প্রশমিত করে দেয়, এবং যে খারাপ মৃত্যুকে রোধ করে সদকা। আল্লাহ আল্লাহ আল্লাহ। সদকা যদি কেউ করে, খারাপ মৃত্যু বলতে আমরা কি বুঝি? খারাপ মৃত্যুর ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম হাদিসের অনেক কথা বলছেন, যেরকম মৃত্যুর সময় কালিমা নসিব না হওয়া, মৃত্যুর সময় শয়তানের দোহায় পড়ে যাওয়া, অথবা আমাদের আল্লাহ আমাদেরকে অনাকাঙ্ক্ষিত হেফাজত করুক। অনেক ধরনের মৃত্যু, দুর্ঘটনা ঘটে, হঠাৎ মৃত্যু যেটা বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা যাওয়া, আকস্মিক মৃত্যু, আকস্মিক মৃত্যু। যদিও সেটা শাহাদাত। জি, যদি শাহাদাত, কিন্তু অনেক সময় হয় যে এই আকস্মিক মৃত্যুর কারণে কালিমা নসিব হয় না, তওবা নসিব হয় না। এই যে সদকার বিনিময়ে আল্লাহ তাআলা এই মাইতাতা সু, আকস্মিক মৃত্যু থেকে, খারাপ মৃত্যু থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আরেকটা বিষয় হলো সদকা একটা শুধুমাত্র আমরা যেটা বলি যে সাধারণভাবে শুধু টাকা পয়সা দিয়েই সদকা না, ইসলামী সদকাটাকে ব্যাপক করে রেখেছে। ইসলাম সদকাটাকে, এমনকি আল্লাহ রাসূল বলেন কুল্লু মারুফিন সাদাকা, প্রতিটা ভালো কাজই সদকা, পূর্ণ কাজই সদকা। এমনকি এরপরে অংশে আল্লাহ রাসূল বলতেছেন, ওয়া ইন্না মিনাল মারুফি আন তালকা আখাকা বিওয়াজিহিন তলিক। কোনো ভাইয়ের সাথে, মুমিন ভাইয়ের সাথে, মুসলমানের সাথে হাস্যোজ্জ্বল চেহারায় হাসি দিয়ে কথা বলা, এটাও সাদাকা। এটাও সদকা। এবং হাদিস শরীফে এটাও এসেছে, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, একজন ভাইয়ের মুখে হাসি ফোটানো এটাও সাদাকা। নিজের স্ত্রীকে পাশে ডেকে ভালোবেসে এক লোকমা ভাত খাইয়ে দেওয়া, এটাও সাদাকা। নিজের স্বামী স্ত্রীর ভালোবাসা, এটাও সাদাকা। ছেলে মেয়েকে আদর করা, এটাও সাদাকা। এবং সংসারের জন্য এই যে বাজার করা, তাদের খাবারের ব্যবস্থা করা, তাদের পোশাক কিনে দেওয়া, এটাও সাদাকা। সব নেক কাজই সদকা। এবং অন্যের বিপদ দূর করা, এটাও সদকা। সৎ কাজের আদেশ দেওয়া, এটা সদকা। এবং খারাপ কাজ থেকে নিষেধ করা, এটাও সদকা। একজন মানুষকে এক গ্লাস পানি দেওয়া, সেটাও সদকা। অন্যের ভালো কামনা করা, এটাও সদকা। এটাও সদকা। চমৎকার বলেছেন। আল্লাহ রাসূল আরো বলেছেন এই অংশের মধ্যে যে কেউ যদি একটা বৃক্ষ রোপণ করে, ফলের বৃক্ষ, সেই ফলের বৃক্ষ থেকে, অথবা সে ফসল চাষাবাদ করে, সেই ফসল থেকে কোনো পশু পাখি ভক্ষণ করে, অথবা কোনো মানুষ এখান থেকে ভক্ষণ করে, সেটাও তার জন্য সদকা হবে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাসূল এটাও বলেছেন, তুমি যদি জানো আগামীকাল কিয়ামত, তোমার হাতে যদি একটি গাছের চারা থাকে, সেই চারাটাকে তুমি রোপণ করো, এটাও সদকা। এবং রাস্তাঘাট তৈরি করে দেওয়া, এটাও সদকা। মসজিদ নির্মাণের কাজ, মাদ্রাসা নির্মাণের কাজে, অথবা ছেলে মেয়েকে আল্লাহর পথে পরিচালিত করা, সেটা সদকায়ে জারিয়া। জি মুহতারাম, সদকায়ে জারিয়া সম্পর্কে বলুন। সদকাতুল জারিয়া যেমনটা আপনি বলছেন, চমৎকারভাবে বলেছেন মুহতারাম, যে সদকাতুল জারিয়া হলো এমন কিছু নেক কাজ, যেই নেক কাজগুলা করলে যে দানকারী ব্যক্তি, সদকাকারী ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরেও এই নেক কাজটা বাকি থাকে, চলমান থাকে, এবং তার সওয়াবটা শুয়ে শুয়ে কবরে শায়িত অবস্থায় সে তার সওয়াবটা তাকে আল্লাহ দেন। আমরা যেভাবে অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে টাকা পাঠাই, অনলাইন ব্যাংকিংয়ে যেভাবে টাকা চলে যায়, ঠিক তেমনি ভাবে তার আমল যেটা জারি থাকে, সেটা তার সওয়াব তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরে দান করেন, আখিরাতে দান করেন। যেমন এর উদাহরণস্বরূপ আমরা বুঝতে পারি, যেমনটা বললেন, একটা মসজিদ নির্মাণ করে যাওয়া সদকা জারিয়া। এখানে যতদিন মুসল্লিরা নামাজ পড়বে, সেই নামাজের একটা সওয়াবের অংশ কবরে শুয়ে শুয়ে পাবে। মাদ্রাসা নির্মাণ করা, যতদিন তালিম চলবে এখানে, কোরআনের তালিম, সুন্নাহর তালিম, ততদিন পর্যন্ত সেটার সওয়াব পাবে। একটা রাস্তা নির্মাণ করে যাওয়া মুসলমানদের হাজতের জন্য, এই রাস্তারও তার জন্য সদকাতুল জারিয়া হিসেবেই গণ্য হবে, সে কবরে শুয়ে শুয়ে সওয়াব। জি আলহামদুলিল্লাহ। মাওলানা আসাদুজ্জামান রহমানী সদকাতুল ফিতির সম্পর্কে এবং বিভিন্ন সদকা সম্পর্কে আপনি অনেক সুন্দর আলোচনা করেছেন। বিজয় টিভির পক্ষ থেকে আপনাকে অনেক অনেক মোবারকবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, সদাকা মানে হচ্ছে ভালো, সদাকা মানে হচ্ছে সত্য,
সদাকা মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত পাওয়া। এই সদাকা করতে গেলে নিয়ত হতে হবে পরিশুদ্ধ। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সওয়াব দিবেন আমাদের নিয়ত অনুযায়ী। ঠিক সদাকাতুল ফিতরও আমরা যখন দিব, আমরা খুশি করব আল্লাহকে। আল্লাহ যদি খুশি থাকেন, রাসূলের তরিকায় আমরা যদি সদকাতুল ফিতর আদায় করি, তাহলেই আমাদের মাহে রমাদানের প্রত্যেকটা রোজা পূর্ণাঙ্গ রোজা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে, মাকবুল হবে। আসুন আমরা সদকাতুল ফিতর আদায় করি। আপনারা ইচ্ছে করলে খেজুরের মূল্য দিয়েও সদকাতুল ফিতর দিতে পারেন, আপনারা জবের মূল্য দিয়েও সদকাতুল ফিতর দিতে পারেন, আপনারা পনিরের মূল্য দিয়েও সদকাতুল ফিতর দিতে পারেন, কিসমিসের মূল্য দিয়েও আপনারা সদকাতুল ফিতর দিতে পারেন। যারা মধ্যবিত্ত তারা 110 টাকা দিবেন, আর যারা ধনী মানুষ তারা দিবেন কত? 2805 টাকা। খেয়াল রাখবেন, এই সদকাতুল ফিতর হচ্ছে ওয়াজিব। আর মাহে রমাদানে একটি ওয়াজিব আমল মানে হচ্ছে ফরজের সমতুল্য। আল্লাহ তাআলা আমাদের সদকাতুল ফিতর কবুল করুন, আমাদের সকলকে আল্লাহর পথে, রাসূলের পথে পরিচালিত করুন। সম্মানিত দর্শক শ্রোতা, দেখতে দেখতে আজকের আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি। দেখা হবে আগামীকাল। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।